রাজ্যের প্রধান বিরোধী দল হচ্ছে বামেরা। আর বামেদের প্রধান বিরোধী দল হওয়ার পর থেকেই দেখা যাচ্ছিল যে এক প্রকার তারা নির্বাচনের আগে বা নির্বাচনের আগ মুহূর্তে ময়দানমুখী হলেও সারা বছর তারা কিন্তু বাড়িতেই থাকতো। কিন্তু এবার রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে যে এবার পাহাড় থেকে শুরু করে সমতল সর্বত্রই নিজেদের শক্তি থেকে শুরু করে নিজেদের ঘাঁটিকে মজবুত করতে, হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধার করতে একাধিক ইস্যুকে সামনে রেখে আবারও কিন্তু ঝাঁপিয়ে পড়ছে বামেরা। এবার দেখা গেল একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা এবং ডেপুটেশনের আয়োজন। উদয়পুর গোমতী জেলার জেলা শাসকের নিকট সিআইটিইউ বিভাগীয় কমিটির উদ্যোগে মূলত সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ নেতা অমল চক্রবর্তী অভিযোগ করেন দেশে এবং রাজ্যের শ্রমিকদের উপর বিভিন্নভাবে দমন পীড়ন চালানো হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। কর্মসংস্থানের অভাব, খাদ্য সংকটের কারণে বহু মানুষ কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছেন বলেও তিনি দাবি করছেন। তিনি আরো অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলির উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য দল মত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান অমল চক্রবর্তী। কি বলছেন তিনি শোনাবো। আমাদের দিলীপ দত্তর বাড়িতে পঞ্চায়েত থেকে একটা পুকুর কেটে দেওয়ার দাবিতে আমরা এখানে সামিল হইনি। নিতাই বিশ্বাসের বাড়িতে একটা রাবার বাগান করে দেওয়ার জন্য আমরা এখানে সামিল হইনি। আমরা এখানে সামিল হয়েছি গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের দাবি নিয়ে। শুনছিলেন আপনারা আমাদের প্রদীপ যখন বলছিল, ভাই আমরা এখানে দাবি করেছি আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমাদের আশা ওয়ার্কার, আমাদের মিড ডে মিলের হেল্পার, আমাদের যারা স্কুলে চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদেরকে রেগুলার করো না। আমরা সিপিআইএম এই দাবি করে অন্যায় করছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি আমরা অন্যায় করছি। এই দাবি, এই আওয়াজ তো তুলেছিল প্রথম বিজেপি দলের বন্ধুরা। আমি জানি না, আমার ধারণা আমার কথা বিজেপির অনেক ভালো মানুষ শুনতে পাচ্ছেন। বিজেপির মধ্যে সব মানুষ খারাপের দাবি আমি করব না। উদয়পুরের বিজেপির বন্ধুরা যারা আমার কথা শুনছেন দূর থেকে মাইকে, তাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো আপনারা 2018 সালের আগে আপনারা যে ভিশন ডকুমেন্ট তৈরি করেছিলেন, রমেশ স্কুলের সামনে, কেবিআই স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে, হরিয়ানন্দ স্কুলের সামনে, আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। তারা কিন্তু জানাচ্ছেন যে বর্তমান ইস্যুগুলিকে সামনে রেখে সাধারণ মানুষজন তারা ক্ষতির মুখে রয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য দলমত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধের প্রয়োজন। সিআইটিইউ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক এবং সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন জারি রাখা হবে। 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও সভা থেকে এদিন হুঁশিয়ারি দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।